সবাইকে আজকে হচ্ছে সোমবার, ঘুরে মানে ঘুরতে যাওয়া হয়েছিল তো জানেন, রোববার। আর ব্লগটা আপনারা পেয়েই গেছেন সোমবার দিনকে, মানে আজকে পেয়ে গেছেন। বাবা কথা বলবো কি, সেই আগের মতো আবার গলা ধরে গেছে। এই যে ভাইপো এসে স্কুল যাচ্ছে, খিচুড়ি গরম করে দিলাম কালকে প্রসাদে, সেই খিচুড়ি খেয়ে এখন স্কুল যাচ্ছে। আর কোথা থেকে ঘুরে আসলে ঘরের কি হালত হয় একটু আপনাদেরকে চলুন দেখাই। এখন ওই ব্যাগ থেকে কিছু বের করা হয়নি, জামা কাপড় অনেক কিছু আছে। আর এইগুলোই যে আগের দিনের জামা কাপড় সামনে নামিয়ে রাখা হয়েছে, ভাঁজ করা হয়নি, ঘরে মেলা ছিল না। আর এই যে পাউরুটি গরম হয়েছে, খাওয়া হবে, সবাই মিলে খাবো। মানে বাসনও গোছানো হয়নি, ঘর দূরের হালতটা শুধু দেখুন। কথাও চলে এসে জামা কাপড় কাচার জন্যে। আর আমরা এই যে গাছগুলো কিনে এনেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি, তো এখন দেখিয়ে নিলাম। এই যে এটা এলাচ গাছ, পিটুনিয়া, পিটুনিয়া সরি পিটুনিয়া। আর এটা কি? ডানথাস। বাবা কি নাম? ডাইনথাস। আর এটা তো গেন্দা না, এটা গাঁদা ফুল না, আরে অন্য কিছু। এই চারটে গাছ আনা হয়েছে। শর্ট ঠিক আছে, নিয়ে গিয়ে তুই ইয়ে করবি, খেয়ে দে পড়তে বসবি। আর কত জামা কাপড় ভিজানো হয়েছে দেখুন, লাইটটা জ্বালাই। এই দেখুন, এই এক গামলি, মানে কালকে আমরা কাঁচা ধোয়া করতে পারিনি, এই এক গামলি। আর এই যে এগুলো সব শীতের পোশাক, এগুলো ইজিতে ভেজানো। কালকে পিকনিক থেকে এসে আজকে আবার ঘুরতে যাব। সব এগুলো বার করা হয়েছে, আবার এগুলো গোছানো হবে। শুধু আমি আর পুচকি, এগুলো মেকআপের জিনিসগুলো, আর এই বাম থর্মোজেল এগুলো সব নেব। আর এইখানে কয়েকটা জামা কাপড় নেব, যেগুলো ওখানে গিয়ে পরবো। আর পুচকি দিকে নখ কাটছি, কালকে মঙ্গলবার, পরশুদিন বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার। মানে মঙ্গলবার বড় মেয়ের জন্মদিন, বুধবার ছোট মেয়ের জন্মদিন, আর বৃহস্পতিবার নখ কাটতে পারবো না, এখন নখগুলো কাটছি। উবড়ো খবড়ো হয়ে আছে না। আর ওই যে একটা পড়তে পড়তে কি ভাবছে কে জানে। ছাড়া আমি কি করে থাকবো সেটাই ভাবছি। বাবা কোথায় যাচ্ছি? করে থাকবো কি করে? তারাপীঠে দিদি আর আমিই যাচ্ছি, তুমি তো যাচ্ছই না, তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না। তাহলে যেতে হবে না, ছেড়ে দে। ও না না না, ঠিক আছে একদম, আমি একদম চিল থাকবো। নটাঙ্কি বাজ, এক নম্বরে নটাঙ্কি বাজ। প্যাকিং কিচ্ছু করতে পারিনি, কি অবস্থা আমার যেন বিরক্ত লাগছে। 11:30 বেজে গেছে। আর এই যে ট্রলি ব্যাগ গোছানো হচ্ছে। ট্রলি ব্যাগটা একটু চেনটা কি করছিল, ডিস্টার্ব করছিল, তাই কত তেল দিয়ে আবার ইজি করে দিচ্ছে। 3 দিনের জন্য যাবে, কত জামা কাপড়। আমি শুধু ইচ্ছা করে এখানে রেখেছি, ওকে দেখাবো যে তুই কোথায় যেতে চাইছিস। একটা আলমারিকে নিয়ে যাচ্ছিস, দেখুন কত জামা কাপড়, এগুলো নাকি সব নিয়ে যাবে ওর আর বোনের। কোনো মানে আছে? আমি এই জন্য রেখেছি, আমি যে পরে গোছাবো, এখন আমি কোনো অ্যাটাচিতে গোছাবো না, গোছানো বেকার। গুড ইভিনিং বন্ধুরা, এখন 10টা বাজে। হ্যাঁ এখন রাত 10টা বাজে। সারাদিন সেমনিভাবে কোনো সকালবেলা স্টার্ট করেছিলাম, কিন্তু আর ইচ্ছে করছে না যে ভিডিও করি, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। কোথাও একদিনে আনন্দ করতে গেলে মনে হয় 2-4 দিন রেস্ট নিয়েও হয় না। শুয়েছিলাম সন্ধ্যা থেকে, মানে দুপুরবেলা আজকে রান্নাবান্নাও ছিল না, তরকারিপত্র সব ছিল, শুধু ভাত করা হয়েছিল। আর কাঁচা তো মানে এত দেখিয়েছিলাম আপনাদের কত কাঁচা, কিছু কিছু এই যে দুটো ভিজে, ওখানে একটা, মানে আর 3-4টে ভিজে আছে, আর বাদ বাকি সব শুকিয়ে গেছে। এই যে বসে বসে ভাজ করছিলাম, সব ভাজ করলাম, মানে বেশ সময় তোলা হয়েছে, আর এই এখন ভাজ করছি। আর এইগুলো নিয়ে যাবে বলছিল, এই যে দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা তো দেখিয়েছিলাম আপনাদের, নিয়ে যাবে বলে ভেবেছিল, এখান থেকে আবার বেছে বেছে কিছু দেওয়া হবে। এখন সব গোছাচ্ছে, গোছানো হয়নি, দেখি কি করা হয়। আর একটা এই যে পড়ে এসে ঘুম দিচ্ছে ওই যে মোবাইল দেখছে। ব্যাগপত্রগুলো গুছিয়ে নিক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 20 বাজে, মানে 5টায় উঠেছে, সেখান থেকে ওর দিদিভাই আমার মাথা বকিয়ে খারাপ করে দিচ্ছে। মানে কি যে ও পাগলামি করে, এই দেখুন। ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগে না। ওই দেখো, দেখেছো দিয়ে গেছে এর মধ্যে। আমার না, আমি কেন ওকেই দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি।
কোন বিষয় না নিয়ে আমাকে জ্বালায়, কোন বিষয় না নিয়ে, পুরোর মধ্যে শাশুড়িগিরি ভরা। ঘুম থেকে উঠলো তো ব্যাস শুরু হলো খেচর ম্যাচর। কোথাও নিয়ে গিয়ে শান্তি পাবেন না, ঘরে রেখে গিয়ে শান্তি পাবেন না। এখন 5:30 বাজতে যায়, ওরা রেডি হয়ে গেছে, তারাপীঠ যাচ্ছে দুইজনে, দুই বোনে যাচ্ছে তারাপীঠ, আরও যাচ্ছে টিম সব। আমি যে কি শান্তি থাকবো, আমার এই শাশুড়ি থাকবে না। এই শাশুড়িটা এই রান্না করেছো, আমি জানো এই খাই না, এই রান্না করেছো, আমার এটা ভালো লাগে না খেতে। খা তুমি তেল টেলের ঝোল, আমি এখানে বিরিয়ানি খাবো। বাইরে বেরিয়ে কেউ বিরিয়ানি খায়? আমি তো এটা দিয়ে দেবো, আর কোনো অসুবিধা নেই। অন্ধকার বাইরে এখনো। আজকে মনে হচ্ছে ওয়েদার ভালো থাকবে না, ঠান্ডা খুব। মামা নাক ঢেকে নাও, ওটা দিয়ে নাকটা ঢেকে নাও শোনা, নাক থেকে হাওয়া লাগলে ঠান্ডা লেগে যাবে। ওটা নেও না, তুমি নাও, নিতে হবে না। এই শোনা, নাকটা ঢেকে নে মা, নাকটা ঢেকে নে। ওরম করে না, এটা দিয়েই ঢেকে নাও, দিদি করে দেবে। এটা এটা দিয়ে হ্যাঁ ঢেকে বাবা, নাও। তুমি এখন আবার কি ব্যাপার, আজকে 6টা বাজে, এরকম অন্ধকার হয়ে আছে। এই অন্ধকারেই একটা ফটো তুলে নি, তোদের দুজনের ট্রলি ব্যাগটা ধর। দুগ্গা দুগ্গা, যাও যাও, তুমি যাও ঘরে যাও। অতটা অব্দি আগিয়ে দিয়ে আসবে রাস্তায়, আসো, আমি এখানে দাঁড়াবো। না না, টাটা সোনা, সাবধানে থাকবে। হ্যাঁ, দুষ্টুমি করবে না। ভোরবেলা বেরিয়ে গেল, তারপর আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ ওরা গেল 5:30টার সময় বেরোলো, ওই 6টা দিয়ে ট্যাক্সি করে শিয়ালদা থেকে ওরা ট্রেন ধরেছে। শিয়ালদা রামপুরহাট এরম মানে ট্রেনের নামটা ছিল, মানে যেত গেছে ওটাই করে। ওরা 7:20 ওদের ট্রেন ছিল। তারপর থেকে আমি তো ওই ওরা ফোন করলো, ট্রেনে উঠে গেল, তারপর ওই 7:30টার দিকে এরকম আমি ঘুমিয়েছি। ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়েছি, এমন দেরি হয়ে গেছে, 11:15 বেজে গেছে। মানে উঠে ধরপড় করে উঠেছি, কতবু মাছ এনে দিয়েছে, মাছের মানে উঠে আগে আমি গরম ভাত করে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, খেয়ে আর তারপর রান্না বসিয়েছি, জানেন এত খিদে পেয়েছিল। তো এই কথা, মাছ হয়নি, বাসনগুলো মাজতে হবে, গ্যাস মুছতে হবে। আর এই যে পিঠে করার জন্যে আজকে নারকেল গুড় আর চাল এনেছে, কিন্তু মেয়েরা তো নেই, বেকার আমরা পিঠে খাবো বাচ্চারা না থাকলে, ওই জন্য পিঠে আর খাবো না। ওরা আসলেই বানাবো, ওরা বৃহস্পতিবার আসবে। আর কত বললো আজকে জামা কাপড় কাচবে না, কি কাচছে ভগবান জানে। কি কাচো মোজাগুলো, বেশি ব্রাশ মেরো না, নষ্ট হয়ে যাবে মোজা। তো ওই তো জামা কাপড় ভিজিছো, কাচবে না বলে। ও তো কাচতে গেলে কেন, কালকেই করতে। আর আজকে বললো কাচাকুচি করবে না, জানেন, বলি এইখানেই সব খাটের তলায় এক্সট্রা তেলের ড্রাম ম্যাম ছিল, জানেন তেলের ড্রাম ম্যাম ছিল, সেগুলো সব বের করে দিতে বললাম, করে দিয়ে ঝুল টুল সব পরিষ্কার করলো। খাটের তলায় প্রচুর ঝুল হয়েছিল, দেখালে আপনারা বুঝতে পারতেন এত নোংরা হয়েছিল। আজকে পুরো খাটের তলাটা একদম পরিষ্কার করেছে। আর এই ফটো ফ্রেমগুলো পরিষ্কার করেছে, এই জায়গাটা পরিষ্কার করেছে। আজকে ঝুল ঝাড়িনি, ঘরে ঝুল যায়নি, মানে নিচেরগুলো পরিষ্কার করেছে। আর আমাদের ওয়াইফাই কালকে রাত 12টা থেকে চলছিল না, আজকে দুপুর 1-1:30 অবধি। এই 1:30 কোথায়, 1টা অবধি, 1টার পরে ওয়াইফাই ঠিক হলো। ফোন করেছিল, ওরা বললো এসে করে দেবে, বলছে 1-1.5 ঘন্টার মধ্যে এসে ঠিক করে দেবে। ফোন করেছিল, কিন্তু দেখলাম 1টার সময়, 1টার কিছুক্ষণ বাদে আবার ওয়াইফাই চললো ঠিক করে, তার জন্যে। আর বললাম আসতে না কর, বললো না মাঝে মাঝে আমাদের এরকম ডিস্টার্ব হচ্ছে, আসলে ওরা দেখেই যা।
এই হচ্ছে কী মাছ কী মাছ কী মাছ, বাবা আমি এত ভুলে যাই কেন। এটা হচ্ছে পোনা, চারা পোনা আর তেলাপিয়া মাছের টমেটো দিয়ে ঝাল, আর কিছু করিনি। দাদা এটাই খেয়ে গেছে। আর এই যে ভাত, আলু সিদ্ধ আছে ভাতে, এই রান্না বান্না হচ্ছে। বাচ্চারা নেই, আমরা তিনজনে খাবো, কী করবো? বাসনগুলো এবার মেজে নিই। পরিষ্কার করছ? কি পরিষ্কার করছো গো? ও নোংরা পরিষ্কার করছো? আর তোমার মা কোথায় গেছে গো গোলা? ডাক্তার মনে গেছে? কার জন্যে? ও কত কথা শিখেছি, কত কথা শিখেছি। এখন এই 3:30 বাজতে যায়। এই স্নান সেরে উঠলাম, উঠে সোজা কম্বলের তলায় ঢুকে গেছি, এত ঠান্ডা লাগছে। মেয়েদেরকে ফোন করেছিলাম, মেয়েরা তো অনেকক্ষণ পৌঁছে গেছে, তখন 1টার দিকে পৌঁছে গেছে তারাপীঠ। তা বললাম স্নান টান করে নিয়ে, ওরা মনে পুজো দিতে হবে। আর কি করে না করে আবার বিকেলে আপনাদের জানাচ্ছি। এখন একটু মুখে ক্রিম ট্রিম মেখে একটু ঘুমাবো না, মোবাইল ঘাটবো, ঘুম আর আসবে না, সকালে অনেকক্ষণ ঘুমিয়েছি। তো বিকেলে দেখা করবো। গুড আফটারনুন বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলা দেখা করব, তো সন্ধ্যাবেলা তো আর দেখা করিনি। এখন রাত 9টা বাজতে যায়। তো এই আপনাদের সামনে আসলাম। 7:30 বলেছিলাম ফেসবুকে লাইভে যাব, তো 6:30 তো যেতে পারিনি, যেতে যেতে 7টা বেজে গেছে। তারপরে জামা কাপড়গুলো এই যে তুললাম, শোকায়নি, অনেক লেট করে কাজ হয়েছিল তো, সব জামা কাপড় ঘরেই আছে। কালকে আবার রোদে দিতে হবে, যেসব কালকে আবার রোদে দিতে হবে, ওই ঘরেও আছে। ঘরটাই যে দেখতে পাচ্ছেন, ওই যে কালকে সকালে এগুলো রোদে দেবো, শুকিয়ে যাবে। আর পড়ে রয়েছে এখনও কত, দেখুন। ঘুরতে গেছিলাম তখন জামা কাপড় কাচা হয়নি, পরের দিন এক গাদা কাচলো, আর তার আগের দিনও কাচেননি। আর এই যে এখনও 3-4টে হুডি পড়ে রয়েছে, ওগুলো তো গতকাল কাচবে, মানে ওই বুধবার দিনকে, আজকে তো মঙ্গলবার। আর রাত্রেবেলা সেরকমভাবে কোনো রান্নাবান্না করিনি। আর দেখলেন ভোর অন্ধকার থাকতেই মেয়েরা বেরিয়ে গেল তারাপীঠ, 2 মেয়ে। তো রাত্রেবেলা আমার জন্য একটুখানি ভাত ছিল, ভাত গরম করেছি, আর একটু তরকারি ছিল, মাংস নেই, শুধু আলু ঝোল পড়ে রয়েছে, সেটা দিয়ে আমরা খেয়ে নেবো। যেদিন ওই কলা পাতায় সবাই খেয়েছিলাম, সেই তরকারির মাংস ঝোল রয়েছে। তো এই আমি খেয়ে নেবো। আর কর্তাবু বলল আমার জন্য 4টে রুটি, আর তোমাকে করতে হবে না, আমি কিনে নিয়ে চলে আসবো। তো এই তো হয়েই গেল দুজনার মতন। আর বাচ্চারা নেই না, ঘরগুলো যেন পুরো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, জানি অনেকটা লং হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।